ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধিরা। এর আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে বিএনপি নেতারা বলেন, ভারতীয় শাসক গোষ্ঠী বিদ্বেষপরায়ণ ও বাংলাদেশ বিরোধী। বিএনপির ৩ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজন করে ভারতীয় হাইকমিশনার অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি। আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা ও উস্কানিমূলক অপবাদ এবং জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে তারা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় কর্মসূচি। এর আগে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সমাবেশের। আর এই কর্মসূচি ঘিরে পুরো পল্টন এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে নেতাকর্মীদের ভিড়ে। সমাবেশে বিএনপি নেতারা বলেন, অন্যায় বিচারমূলক প্রোপাগান্ডার বিরুদ্ধে তাদের এই পদযাত্রা। তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন, আপনারা যদি সেকুলার রাষ্ট্র হন, আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে, ইচ্ছামতো সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল, তাকে আপনারা সমর্থন করেন। তার মানে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না? আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না? বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না? তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? সমাবেশ শেষে শুরু হয় প্রতিবাদী পদযাত্রা, যা নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ দিয়ে রামপুরা ব্রিজের সামনে আসলে পুলিশ আটকে দেয়। পরে সেখান থেকে সংগঠনের ৬ প্রতিনিধি যান ভারতীয় দূতাবাসে। সেখানে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেন তারা। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।